কি আমার প্রপোজ করো তুমি? বুঝলাম No, I'm not proposing. খুব কাজ হতেছে খুব। আমরা আজকে আসছি হচ্ছে এলিট ফোর্সে আজকে একটা মিটিং আছে, আর হচ্ছে সামনে কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আপনাদের সবাইকে জানাবো। সকালবেলা অনেক কাজ করে তারপরে আমি বাইরেছি, খাইটাই নাই, তো এখন আমরা খাইতে যাব। এখানে অনেকদিন পর এখানে একটা ছেলে আসছে, আমি জানি না ওকে আমার সাথে দেখছেন নাকি না কোনো, সরি ওকে চিনেন যেহেতু আমার সাথে কাজ করতো, আমার এক্স কলিগ, এখন আবার কলিগ হয়ে গেছে। আর এটা হচ্ছে ফার্সি। তো আমরা এখন খাইতে যাব, ঠিক আছে? কোথায় যাবো বলো? Anywhere, খুব খিদা লাগছে ভাই। চলো, Think of a menu. সালাদ খামো, আর কিছুই খামো না, চলো। তো চল তাহলে ওই যে ঢালি ফিটনেসের ওখানে সালাদ খাই। সালাদ খেয়ে সুইমিং করে চলো। সুইমিং করে যাবো, সুইমিং করবা? না না, আজকে সুইমিং না, সুইমিং আফটার। তুই সাঁতার পারোস? আমি হ্যাঁ না, আচ্ছা ওরা শিখাইতে হবে, চলো আজকে এটা আমাদের সাঁতার শিখাই, চলো। আমরা দুজন কিন্তু প্রো সুইমার। কোনো ফরকা নাই, সব ডুবে মারা ফেলাতে পারো। ওরা ডুবাই হলে মারা ফেলাবো। কি কইলি? না আমরা আজকে সাঁতার শিখাই, চলো। তুই আহাদের ভিডিওটা দেখছো আমাদের সাথে? না, আগে চলতো এটা হাত প্রো। মরে ওর ডরে নামবো না আর জীবনে। তো আমরা হচ্ছে এখন লাঞ্চ শেষ করলাম। লাঞ্চটা আমরা অবশ্যই আমি খাওয়ার জিনিস দেখাই না। তো লাঞ্চ শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে সালমান ভাইয়ের বাসায়। সালমান ভাইয়ের বাসায় যে আমরা হচ্ছে আজকে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, সামনে একটা ইভেন্ট আছে, এই ইভেন্ট নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করতেছি। তো এই প্রেজেন্টেশনটা সবকিছু রেডি করে তারপরে ইনশাল্লাহ আজকে বিকালবেলা আমাদের মিটিং আছে, মিটিংয়ে আমরা এটা পুরো প্রেজেন্ট করব। আর এই তো আমরা বাসায় যাই আপনাদেরকে দেখা যে প্রেজেন্টেশন হয় নাকি, আড্ডা হয় নাকি, খাবার হয় নাকি, ঘুম হয়। ঠিক আছে? ঠিক আছে? একদম ঠিক নাই। কেন? আমি ঘুমাবো না। কিন্তু তোমার একটা জিনিস ভালো হয়েছে যে তুমি আগে যেরকম একটা লাইফস্টাইল ছিল ওটা থেকে বের হয়ে এখন তুমি কাজ করো, তুমি আর্লি ঘুমাও, আর্লি উঠো, ইটস গুড। আর্লি কই ঘুমাই? তুই জানাস না লাইক আমি দেখি রাত 3টা-4টার সময় অনলাইনে। ওইটা তো অনলাইন থাকে কিন্তু আর্লি ঘুম কেমনি? আর ওটা ফোন দিয়ে পাওয়া যায় না। যাই হোক, আমরা দেখা হবে ইনশাল্লাহ সালমান বাসায় গিয়ে। আর আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছেন ওই সাপোর্টটাই প্লিজ করতে থাকেন। আমিও চাই যে আমার এই নামে একটা সিলভার প্লে বাটন আসুক, ভালো লাগবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমি উৎসর্গ করে দিব এটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যে আমরা অনেক কাজ করতেছি, দেখতেছেন বল টল গুতায়, তারপরে যে এখানে একজন শুয়ে আছে জলপুরির মতন। হ্যাঁ, এই যে আমি কাজ করতেছি, হোয়াটসঅ্যাপ বের করে, আমি এক পথে কাজ করতেছি, আর কেউ হোয়াটসঅ্যাপ বের করে দেখেন কাজ যে করতেছে। খুব কাজ হতেছে খুব। না, আমরা এখন আসলে কাজ করবো। তো চলে আসছি আমার বাসায়, আমরা কাজ টাজ করি, কাজের মাঝকে হয়তো একটু মিউজিকে যাবে, ব্লগ টক দেখতে পারেন আপনারা। তারপর আমরা আবার যাবো এলিট ফোর্সে মিটিং করতে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বসো। দেখেন আমরা কিন্তু কাজ করার জন্য বসে আছি, সেই কথা বলায় ব্যস্ত ভাই ভাই খিচুড়ির সাথে। এই যে কাজ করতেছে, তোমার বাম পাশে তাকাও। যাই হোক, শোনো, আর কি তুমি কি রেডি নাকি কি বলবো? আমাকে দাঁড়ায় রেডি হচ্ছিল না মানে বসে রেডি হও। তাহলে আর কি, তোমার গিফট। সো হচ্ছে আমরা ফাইনালি এখন অনেক প্ল্যানিং করছি, দেখছি তো কি প্ল্যানিং করছি, শুয়ে বসে জায়গায় মেগা। তো এখন আমরা সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি মিটিং করতে এলিট ফোর্স রিক্রুটমেন্ট সেন্টারে, একাডেমিতে। এবং ইনশাল্লাহ ভালো যেন কিছু হয়, আপনাদেরকে যেন একটা গুড নিউজ দিতে পারি। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আপনাদেরকে ভিডিও শেষে গুড নিউজ দিব, নাহলে হয়তো কালকে অবশ্যই কোনো ভিডিওতে একটার মধ্যে গুড নিউজ দিব। যাই হোক, ভালো থাকবেন, আর যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাদেরকে একটু অল দ্য বেস্ট লেখা দিয়ে। আসসালামু আলাইকুম। কি তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? সেফরার ব্যাগের মধ্যে কি কি? সেফর ছেনিতে জিনিস। এই তো বুঝতে হবে তোমাকে। কি? Don't read the book by its cover. কি Look inside. কি এটা? ও ইয়েস, All the থ্যাংক ইউ ভাবি এই গিফটটা দেওয়ার জন্য। এটা আমি সেদিন নাই, কিন্তু আজকে নিয়ে নিছি, ভালো হয়েছে। এটা পরে আমি জিম করবো আর তোমাদের ছবি তুলবো। Are you ready? আরেকটা গিফট আছে আমি জানি, কারণ দুইটা পাঠাইছে আমাকে, বলছে ভাবি। কি আরেকটা? কি দেখি, কি
কি আমার প্রপোজ করো তুমি? বুঝলাম No, I'm not proposing. This is for Zaira, baby. Oh my god. This is not for you. So don't think I'm talking propose করতেছি. Thanks. And we both are straight. Yeah. থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর করে জায়গার জন্য আমার জন্য গিফট পাঠাইছো, থ্যাংক ইউ সো মাচ। ওরা এটা পাওয়ার পরে কি রিয়াকশন দেয় এটা আমি তোমাদেরকে এসে দেখাবো। তো দেখতে দেখতে আমরা চলে আসছি এলিট ফোর্সে, এবং আপনি দেখতে পারতেছেন যে কত সুন্দর জায়গা এবং লিফটটাও কত সুন্দর। আমরা অনেকগুলো মানুষ ছিলাম দেখে একটু চাপাচাপি হয়ে গেছে, ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। বাট যাই হোক, আমরা সবাই এখন চলে যাচ্ছি, সবাই একটু নার্ভাস, এবং আমরা কথাবার্তা বলতেছিলাম যে কীভাবে কী প্রেজেন্ট করবো। অ্যান্ড দেখতে দেখতে আমরা প্রেজেন্টেশন যেই জায়গায় করবো সেই জায়গায় চলে আসছি। ওই স্ক্রিনে সব আসতে হবে, ওই স্ক্রিনে সব আসতে হবে, এবং এখানে আমরা মাইক দিয়ে প্রেজেন্টেশন করব। হ্যাঁ, সিট উইথ হিম। হ্যাঁ, ওর চ্যানেল তাই না? আসতেছে। আর আমরা এখানে শোনো, এটা নাস্তা পানি জোন, এখানে বসুন। সমস্যা নেই। He's on the 5th floor. You have to understand that this is the Pentagon of Air Force, and that's where everybody is praying. Dua porteছে। এখানে হচ্ছে সব প্রেজেন্টেশন গুলো হবে, তো দেখি কি হয়। তো আমরা হচ্ছে এখানে সব কিছু রেডি করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শালম এবং মেহেদি মিলে সব প্রেজেন্টেশনের সব কিছু রেডি করতেছে। স্লাইড টাইড কীভাবে কি প্রজেক্টরে দেখানো হবে, এবং প্রজেক্টর অন করে আমরা হচ্ছে দেখলাম এলিট ফোর্সের লোগো, দেখে ভালো লাগতেছে। আমরা সবসময় আসলে বড় বড় কোম্পানিদের সাথে কাজ করে এরকম মানে অভিজ্ঞতা হয় যেগুলো, সেগুলো আমরা আসলে ফিউচারে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এবং আমরা দেখতেই পাচ্ছেন যে আমি ঢেকে রাখছিলাম, কারণ হচ্ছে সামনে কি কার্নিভাল হবে ওইটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এবং আমরা চাই নাই যে এটা এখনই রিভিল করি সব কিছু ফাইনাল হওয়ার আগে। তো সালমান ভাই হচ্ছে সুন্দর মতো প্রেজেন্টেশন দিচ্ছে, দুষ্টুমিও করতেছে মাঝে মাঝে। সালমান ভাই সবসময় এটা করে, কারণ হচ্ছে যেন সিরিয়াস না থাকে ব্যাপারটা, একটু লাইট থাকে যেন, হালকা মজা লাগে যেন। আর আমিও চামি দিয়ে একটু নাস্তা রাস্তা করে নিলাম, কারণ অনেক খিদা লাগছিল। বসে বসে অনেকক্ষণ ধরে আমরা প্রেজেন্টেশনের প্ল্যানিং করছি। আসলে আমাদের মেইন ফোকাস, মেইন টার্গেট, যেটা আমাদের সবচেয়ে রানিং এবং আমাদের সবচেয়ে ইউনিক আইটেম থাকবে, যেটা সবার কাছে থাকবে না, ওই জিনিসগুলো আমরা আমাদের যে পরিচয় করবো। আর যেহেতু অনেক ধরনের পশু পাখি সেলিব্রিটি ওনাররা আছে যারা তাদের পশু পাখি নিয়ে আসবে, যেটা সোশ্যাল কমিউনিটি এবং ওই গ্লাসটা পুরানো চেহারা, সব পুরানো চেহারা একসাথে। তো প্রেজেন্টেশন শেষ করার পর ব্রিগেডিয়ার স্যার আমাকে জিজ্ঞেস করলো আমার একটা গান দেখতে চাই। তো আমি বললাম ঠিক আছে, ক্যান ইউ বি মিটা ছাড়ি। তো ক্যান ইউ বি মিটা ছেড়ে দিলাম, এবং স্যার খুব মজা করে দেখলো। এবং আজকে সকালে যে দুষ্টুমিকার আমরা ভিডিও বানিয়েছিলাম সেটাও আমরা প্রজেক্টে দেখে নিলাম, এবং আমরা এলিট ফোর্স ডগ স্কোয়াড ট্রেনিং একাডেমিতে যাব আমরা কিছুক্ষণ পর, সেটা আপনারা কালকে রাত 8টার সময় দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে কাল রাত 8টার সময়। আসসালামু আলাইকুম।